আর এখানে আমার ব্যক্তিগত কোনো সমস্যা তো নয়, দলের ব্যাপার। তো আমরা এখানে যারা দলকর্মী আছি নিচ থেকে উপর পর্যন্ত এই জেলার কর্মকর্তা যারা রয়েছেন আত্মবিশ্বাসী সবারই। মানুষ তো আমাকে দেখে ভোট দেবে না, মানুষ দলকে দেখে ভোট দেবে। সুতরাং যেটা বলেছেন আমাদের চেয়ারম্যান সাহেব, সেটাও আমি আশাবাদী 1.5 লক্ষ ভোটে জেতা অসম্ভবপর কিছু নয়। দেখুন, 365 দিন হাড়োয়ার মাটিতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করি। মানুষের মুখের ভাষা, মানুষের চাহিদা, মানুষের উৎসাহ, মানুষের উদ্দীপনা থেকে অলরেডি এটা পরিষ্কার, এই বিধানসভায় আমরা 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জয়লাভ করব। আপনারা তো নিশ্চিত অর্থে জানেন, এসআইআর এর নাম করে যে সর্বনাশা ফাঁদ বাংলার মাটিতে কেন্দ্রীয় বিজেপি সরকার তৈরি করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে, সেই সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ সহনশীল মানুষ, বাংলার মানুষ নীতি আদর্শের উপরে রাজনীতি করে। বিপদের সময় যারা পাশে থাকবে বাংলার মানুষ তাকেই চাইবে। সেই নিরিখে এটা আমাদের বিশ্বাস, বাংলার মানুষ তথা হাড়োয়ার মানুষ মমতা দি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্য কোনো ভাবনা ভাববেন না। দেখেন, জেলার সভাপতি হিসেবে এটাই তো আমাদের কালেকটিভ গেম। আমি ব্যক্তি লিটন দলের কাছে কিছু বিশেষ গুরুত্ব নয়, সার্বিক জেলাকেই আমাদেরকে একসাথে থেকে এই জেলায় 7-0 করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ডে 1 থেকেই বলছেন, আমার কাছে ব্যক্তি বড় নয়, আমার কাছে দল বড়। এবং দল মিন্স মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষ সরকারের কথা বলে, তাদের স্বার্থের কথা বলে। আলটিমেটলি দলটা হয়তো আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডে বললাম, কিন্তু দলনেত্রীর কাছে দলের এক্সপ্লেনেশন মানে কি, এ গ্রুপ অফ জেনারেল পিপল, মা মাটি মানুষদেরকে নিয়েই উনি দলটাকে টার্গেট করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংকল্প এবং তার যে সেনাপতিত্ব, এটাই আমাদের কাছে। আপনার কি দেখে মনে হলো কোথাও অন্তর্ঘাতের বিষয়বস্তু আছে? সার্বিক স্তরে হাড়োয়া বিধানসভার সমগ্র নেতৃত্ব এসে পৌঁছালো, ওটা আপনাদের একটা গল্প আছে, আমরা জাস্ট নিজেদের ভিতরে একটু ঝালিয়ে নিই।